আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রত্যেকদিনই সকালের নাস্তাটা একদমই সিম্পলের উপর দিয়ে করা হয়। তো ভাবলাম যে ঠিক আছে এখন থেকে ওগুলো বাদ দিই। কিছুদিন একটু ভিন্ন খাবার খাই। আসলে কয়েকদিন পর পর একরকম খাবার খেতে ভালো লাগে না। তো সকালবেলা আমার হাসব্যান্ড চলে গিয়েছিল। তারপর আমি বললাম যে তুমি চলে যাও, আমি তোমার নাস্তাটা পাঠিয়ে দেব। তো এখানে হচ্ছে সকালের নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে আলু, পটল আর পেঁপে তিনটাই হচ্ছে আমি কেটে নিয়েছি। পটলটা হচ্ছে খোসা ছাড়িয়ে কেটেছি, তাহলে খুব সহজেই নরম হয়ে যায়। আর পেঁপেটাও খুবই পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলু, পটল আর পেঁপে তিনটা জিনিসই একসাথে সেদ্ধ হয়ে যায়। এগুলো হচ্ছে তিনটা একসাথে করে ভাজি করে নিচ্ছি, সবজি ভাজি বলা যায়। আর হচ্ছে সাথে লাল আটার রুটি বানিয়ে নিয়েছি, মানে গমের আটার রুটি যেটাকে বলে। এখানে হচ্ছে আমি সবজিটা আগে ভাজি করে নিচ্ছি, তার রুটিটা বেলে নিয়েছিলাম। রুটিটা বেলে রেখে দিয়ে তারপরে সবজিটা করে নিয়েছি। তারপরে হচ্ছে রুটিটা সেঁকে নিয়েছি। রুটি সেঁকাটার আমি ক্লিপটা নিইনি, যেহেতু আমি একটু তাড়াতাড়ির উপরেই রান্নাটা করছিলাম, আমার হাজব্যান্ডকে খাবারটা পাঠাতে হবে। এ তো আমি ওর বক্সটা গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে রুটি দিয়েছি একটা বক্সে, আর একটা বক্সের মধ্যে সবজি, আর একটা বক্সের মধ্যে একটু ফল আর খেজুর দিয়েছি। যেহেতু একদমই ফল খাওয়ার সুযোগ পায় না ও সারাদিনে অফিসে থাকে, খুবই ব্যস্ততার মধ্যে থাকে, একটু যদি ফল দিয়ে দিই তাহলে একটু হলেও খাওয়া হয়। তারপরেই তো খাবার দাবার গুছিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে তুমি কি একটু কষ্ট করে আসতে পারবা? আসলে যাকে পাঠাতে চেয়েছিল তাকে আরেকটা কাজে পাঠিয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমারও কয়েকদিন ধরে বাইরে বের হওয়া হচ্ছিল না, তোমার খাবারটা দিয়ে আসলে আমারও একটু বের হওয়া হবে। তো হচ্ছে আমি তাড়াতাড়ি করে আমার খাবারটা খেয়ে নিয়েছি। আমার খাবারটা খেয়ে তারপরে হচ্ছে ওর খাবারটা নিয়ে চলে গেলাম। তো হচ্ছে ওয়েদারটা তো সেদিন খুবই সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, তবে হচ্ছে খুব সুন্দর ওয়েদার ছিল। তারপর হচ্ছে এই তো আসার সময় আমার হাজব্যান্ড আমাকে একটু ফুচকা কিনে দিল, যেহেতু ও জানে আমি ফুচকা অনেক বেশি পছন্দ করি। আমাকে বললো এই নাও তুমি ফুচকাটা নিয়ে যাও, বাসায় যেয়ে খেও। আর হচ্ছে ওর অফিসে গেলে আমি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা লেট করেই আসি। একটু আসলে বাসায় সবসময় একা থাকি, তো সেই জন্যে একটু সবার মধ্যে থাকলে আমার নিজেরও ভালো লাগে। ওখানে সবার সাথেই খুবই ভালো সম্পর্ক। তারপরেই তো এসে হচ্ছে দুপুরের রান্না বান্না করে নিয়েছি। দুপুরের রান্নার জন্য হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম আগের দিন। তো সেই মুরগির মাংসটাই হচ্ছে ছিল। আমাদের তো আর দুজন মিলে তো আর আমরা একটা মুরগি একদিনে খেয়ে ফেলতে পারবো না। অর্ধেকটা ছিল আর বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে কি করব, তারপর বাসায় এসে ঠিক করলাম যে ঠিক আছে তাহলে একটু সবজি খিচুড়ি রান্না করে ফেলি, আর তার সাথে ওই মুরগির মাংসটাও খাওয়া হয়ে যাবে। খিচুড়ির সাথে মুরগির মাংসের কম্বিনেশন বা মাংসের কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সেদিন কেন জানি না অনেক দিন পর খিচুড়ি মুরগির মাংস খেয়ে অনেক ভালো লাগছিল। আর তার সাথে তো আমাদের খাবারের সাথে মাস্ট সালাদ থাকবেই, শসা, গাজর আর টমেটোর সালাদ। আর আমরা দুজনেই যে কোনো খাবারের সাথে সালাদটা অনেক বেশি পছন্দ করি। কেন জানি না সালাদটা ছাড়া আমাদের খাবারটাই যেন অসম্পূর্ণ থেকে যায়, এরকমটাই মনে হয় মাঝে মাঝে। তো এই তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া দুজনে একসাথে কমপ্লিট করে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ টেস করার পরে হচ্ছে অ্যাজ ইউজুয়াল বিকালবেলা আমি একটু রেস্ট নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড চলে গিয়েছে। তারপরে চলে আসছি সন্ধ্যার পরে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস বানানোর জন্য, চা। চা তো আমাকে খেতেই হবে, আমি মোটামুটি প্রত্যেক দিন সন্ধ্যার সময়ই চা খাই। যদি সন্ধ্যার সময় বাইরে থাকি তাহলে আসলে সেদিন খাওয়া হয় না। তারপরেও মাঝে মাঝে চেষ্টা করি একদম বাসায়, বাইরে থেকে বাসায় ফিরে হচ্ছে চা খাওয়ার জন্য। আসলে সারাদিনের একটা রিফ্রেশমেন্ট বলা যায়। সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যার সময় 1 কাপ চা হাতে নিয়ে নিজের মতো করে যদি একটু বসে থাকা যায়, নিজের চাটা খাওয়া হয়, সাথে নিজেকেও একটু সময় দেওয়া হয়। সারাদিনে তো নিজেকে সময় দেওয়া হয়ই না, কাজকর্ম, সংসার এগুলো নিয়েই ব্যস্ত থাকা হয়। আমি তো এটাকে আমার সেলফ প্যাম্পারিং বলি। তো তারপরেই তো আমার হচ্ছে চায়ের সাথে বিস্কিট খুবই ভালো লাগে, আমি অলওয়েজ চায়ের সাথে বিস্কিট খাই। আর আমি একদমই গরম চা খেতে পারি না, সেজন্য আমার চাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরেই তো চাটা নিয়ে আমি চলে আসছি হচ্ছে আমার বেডরুমে, আমার বিছানার সাথে যেই জানালাটা আছে সেই জানালার কাছে। আসলে আমি মাঝে মাঝেই এই জানালার কাছে বসে থাকি, আমার তো খুবই ভালো লাগে। জানালাটা খুলে দিলে ঠান্ডা একটা হাওয়া আসে, আর আমি এখানে বসে বসে অন্ধকারের মধ্যে চা খাই। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।